একটা প্রতারক চক্র মানুষকে প্রশ্ন ফাঁস করার নাম করে তাদের কাছ থেকে সার্টিফিকেট এবং অন্যান্য ইনফরমেশন কালেক্ট করছে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় 6 থেকে 10 লাখ টাকা কালেক্ট করবে বলে আমরা জানতে পেরেছি। ওই ধারাবাহিকতায় আমরা আজকে অপারেশন করে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে। তার মাধ্যমে আমরা একজনকে ধরতে পেরেছি মাহবুব আলম নামে, এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে এই চক্রের সাথে আরেকজন আছে যার নাম বিল্লাল, এবং এই বিল্লাল বর্তমানে টাঙ্গাইলের সুখীপুরে অবস্থান করছিল এবং এই মাহবুব সে সবার কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করে এবং বিল্লাল তাদেরকে প্রশ্ন দিবে বলে একটা ধারণা দিয়ে তার কাছ থেকে টাকাগুলো আদায় করার চিন্তা ভাবনা করছিল, এবং আমরা এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি। প্রথমে আমরা মাহবুবকে ধরি, পরবর্তীতে টাঙ্গাইলে র্যাব 14 অপারেশন করে বিল্লালকে ধরতে পেরেছি। পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে আমরা কোনো ধারণা করছি না। যাদের আমার যেটা মনে হয় আমরা যেটা তার সাথে কথা বলে জানতে পেরেছি, তারা একটা প্রতারক চক্র এবং তারা মানুষের কাছ থেকে চেষ্টা করছিল প্রশ্ন ফাঁসের নাম করে টাকা আদায় করার জন্য। বিভিন্ন সময় হয়তো প্রশ্ন ফাঁস হচ্ছে, বাট এইবার আমরা এরকম হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের প্রত্যেকটা দল সশস্ত্র বাহিনী যারা আছে এবং অন্যান্য যারা পুলিশ এবং র্যাব সবাই একসাথে কাজ করছে যাতে এরকম কিছু না হয়। এখন পর্যন্ত মাহবুবের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে বিল্লালই তাকে মেইনলি নিয়েছিল। তো বিল্লালকে অলরেডি আটক করা হয়েছে, আপনারা জানেন, অভিযান এখনো চলছে, এবং বিল্লালের বাসা থেকে প্রায় 40 থেকে 50টার মতো চেক পাওয়া গিয়েছে, যেখানে অনেক পরিমাণ টাকার চেক পাওয়া গিয়েছে এবং তার সাথে 50 থেকে 60টা সার্টিফিকেটও পাওয়া গেছে। আমরা ধারণা করছি চক্রটা একটা বড় চক্র এবং আরো অনেকের সাথেই এর সাথে জড়িত আছে। আমরা একটু হয়তোবা আগামীকাল হয়তো আমরা জানতে পারবো যে বাকি কোনো লোক জড়িত আছে কিনা।